আলুর কোনো ডিউটি নাই, সব উঠিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজেরটা কমিয়ে দিয়েছে, বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময়। বাজার তো এমন নাই আপনি প্রডিউস করেন সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত। আলু কৃষকের ক্ষেত থেকে তো আপনার বাড়িতে যাবে না, কত কত স্টেজ আছে। সেইগুলো যে মিডল ইস্টে কতটা বাধা, ইভেন চাঁদাবাজি, এইগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট, একটু হয়তো সময় লাগবে। আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে, একেবারে চট করে কমে যাবে না। তবে আমরা যে সেগুলো অ্যাকশনগুলো নিয়েছি ওটা ভোক্তা সাধারণ মানুষের যাতে এসে কোনো কষ্টের ইসে না হয় সেটা আমরা চেষ্টা করবো। আমি বলছি এক্সেস প্রফিট করবেন না, প্রফিট করতে হবে। এইগুলো একটু সময় লাগতে পারে, সময় মানে একটা বিরাট একটা সময় লাগবে না, অল্প সময় আপনারা ইচ্ছে পাবেন। আর 100 দিন আমরা 1 মাসে কী করেছি আজকে তো আমি বলেছি, ব্যাংকিং সেক্টরে কী করেছি, অন্য অন্য সেক্টরে কী করেছি আমরা, অন্যরাও বলবে তাদের মোটামুটি। কিন্তু আপনি দেখবেন লোকজনের সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর হলো কনফিডেন্সটা আনা, সেটা বড় চ্যালেঞ্জ ছিল মানে ব্যাংকের উপরে। সে কনফিডেন্স নিশ্চয়ই চলে আসছে, যে কিছু ব্যাংক প্রবলেম আছে সেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি রিঅর্গানাইজ করছে, ভালো লোক বসিয়েছে। এখন লোকজনের তো অভাব মানে কনফিডেন্সে ঘাটতি হওয়ার কথা না। আর ভবিষ্যতে অন্য ব্যাংকগুলো আমরা মানে এই সাথে নিয়ে আসবো, ইন্টারন্যাশনাল নর্ম যারা পাবে। কিছু কিছু ধরা পড়ছে না তেমন তো না, টের পাচ্ছেন না কিছু কিছু মানে। হ্যাঁ, এগুলো তো ফর্মালি টাস্ক ফোর্স একটা হবে টাকা ফিরে আনার জন্য, আর বাকি ব্যাংকিং সেক্টর একটা টাস্ক ফোর্স করবে ওই দুইটা। আর এনবিআর এর সংস্কারের ব্যাপারে তো আমরা একটা ইমিডিয়েটলি আমরা একটা টাস্ক ফোর্স করবো। আমরা বিশেষজ্ঞ লোকরা, আমাদের বাঙালির অনেক বিশেষজ্ঞ আছে, প্রয়োজন হলে বাইরে যদি কোনো বিশেষজ্ঞরা অফার করেছে আমরা বিবেচনা